তো সকালবেলায় আমার হাজব্যান্ডের ফেভারিট সেই চাইনিজ মন বিফ রুটি দিয়ে ব্রেকফাস্ট করে, আর আমি ব্রেকফাস্ট করেছিলাম বার্গার কিনে। এটা দিয়ে আজকে আমাদের কুয়ালালামপুরের ডে টুর ব্লগটি শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের দিনটা পুরোটাই কিন্তু ছিল আমাদের ঘোরাফেরা, শপিং করা, শপিং মলগুলোর থেকে। এটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট করে আজকের ব্লগটি এই জন্যই শেয়ার করলাম, জাস্ট আমার শপিংয়ের পার্টগুলো, মালয়েশিয়ার যে শপিং মলগুলোতে ঘোরাফেরা করেছি এগুলোই আপনাদের সাথে এই ব্লগটিতে শেয়ার করব। আর এর পরপরই আমি আরও একটি ব্লগ আপলোড দিয়ে দেব, কারণ অলরেডি আসলে আমার এতগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে যে স্টোরেজও ফুল হয়ে যাচ্ছে, আমি আপলোড দিয়ে উঠতে পারছি না। তো আপলোডগুলো যত দ্রুত চেষ্টা করছি দিয়ে ফেলার, কারণ আমি বাংলাদেশে চলে আসছি অনেক দিনই হয়ে গিয়েছে। তারপরেও এখন আমি আমার ভ্যাকেশনের ব্লগগুলো আপলোড কমপ্লিট করতে পারিনি। আর এরপরে দেশে ফিরে তো আলহামদুলিল্লাহ ছোটোখাটো আরও অনেকগুলো ট্যুর দিয়ে ফেলেছি, সেগুলোর ব্লগও আপলোড করা হবে। তো এটার জন্য আমি চাচ্ছি একটু দ্রুত আপলোড করতে, দেখা যাক কি হয়। তো এই যে আমরা আজকে টাইম স্কোয়ার দিয়েই শুরু করলাম। এই টাইম স্কোয়ারের অ্যাপার্টমেন্টেই কিন্তু প্রথম আমরা এসেছিলাম মালয়েশিয়া। আমরা যেদিন আসি সেদিন রাতটাতে আমরা কিন্তু টাইম স্কোয়ারের একটা অ্যাপার্টমেন্টে ছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম মালয়েশিয়ার অন্যান্য সিটি যেগুলো সেগুলো ঘুরতে, লাইক হচ্ছে পেনাং, তারপরে হচ্ছে আপনার কেমারন। এগুলো ভ্লগ অলরেডি আমি আপলোড করেছি। যারা ভ্লগগুলো দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন আমার চ্যানেলে। আমি আমার লাস্ট যেই ফরেন ট্যুর ছিল সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় 15 দিনের একটা ট্যুর আমি করেছি। সিঙ্গাপুরে ভ্লগগুলো আলহামদুলিল্লাহ আপলোড করা হয়ে গিয়েছে, আর মালয়েশিয়ার এখনও কিছু কিছু বাকি আছে, আমি আস্তে আস্তে আপলোড করে দিব ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। যাদের ব্লগগুলো ভালো লাগছে তাদেরকে ধন্যবাদ, আর যারা দেখতে চান চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। যেহেতু আমি খুব একটা কন্টিনিউ ব্লগ আপলোড দিতে পারি না, অনেক গ্যাপ পড়ে যায়। সো আপনারা যদি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে হবে কি, আমি যখনই ব্লগগুলো আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে আমি আমার কথা বলতে বলতে আপনারা তো দেখছেনই যে আমি বিভিন্ন শপিং মল ঘুরে বেড়াচ্ছি, কেনাকাটা করছি। তো এই যে এখানে আমরা একটা জাপানিজ একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আমরা বেন্টো বক্স অর্ডার করেছিলাম। ফুডগুলো আলহামদুলিল্লাহ খুব মজার ছিল। এখানে বিভিন্ন এক্সট্রা স্পাইসেস দেওয়া ছিল। অনেকেই খুব ঝাল খেতে ভালোবাসেন, আবার অনেকে বাসেন না। সো ওনারা একটা মিডিয়াম স্পাইসি ফুড আপনাকে প্রোভাইড করবে, বাকিটা আপনি আর কি দিয়ে নিতে পারবেন। আর এখানে আমি আমার ফেভারিট ড্রিঙ্কস নিয়েছিলাম। আমার হাজব্যান্ড নিয়েছিল একটা ফ্লেভার, আর আমি নিয়েছিলাম মাচা। হাজব্যান্ডেরটা এই মুহূর্তে আসলে সরি আমার মনে পড়ছে না, বাট আমারটা মাচা ছিল, এটা মনে আছে। তো মজা ছিল ড্রিঙ্কসগুলো। দেশের বাইরে গেলে আমার এই ধরনের ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগে। আমাদের দেশে খুবই রেয়ার, কম পাওয়া যায়। খুব ভালো কোনো দেখা যায় রেস্টুরেন্টে গেলে, শপে গেলে তখন হয়তো বা পাওয়া যায়, তারপরেও এতটা ভালো পাওয়া যায় না। লাইক বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ওদের এক্সট্রা একটা আইস কিউবই থাকে, যেটা দিয়ে ওরা এই টাইপের ড্রিঙ্কসগুলো বানায়। আর আমাদের দেশে তো যেটা হয় যে পুরো নর্মাল আইসগুলোকে ক্রাশ করে দিয়ে দেয়, মিক্সড হয়ে যায়, মেল্ট হয়ে যায়। ভালো লাগে না দেখতে, অত ভালো লাগে না, খেতেও জাস্ট ঠান্ডা লাগে এইটাই। বাট কোনো আলাদা একটা টুকরা টুকরা বিভিন্ন শেপের আইস থাকলে দেখতে তো ভালো লাগে, খেতেও একটা ইন্টারেস্টিং ফিল হয়। তো সেটাই, যাই হোক, আমার হচ্ছে দেশের বাইরে গেলে এই ড্রিঙ্কসগুলো অনেক খাওয়া হয়, বিভিন্ন ফ্লেভারের। আমার কাছে খুবই ভালো লাগে। আমি সবসময় মনে হয় যে সলিড কোনো ফুড না খেয়েও ড্রিঙ্কসের উপরেই থাকা যাবে, এরকম আর কি। তো যাই হোক, আমরা আসলে এই দিনটাতে অনেকগুলো মলে আমরা গিয়েছি,
বিভিন্ন মলে গিয়েছি, টুকটাক আলহামদুলিল্লাহ অনেক শপিংও করেছি। মালয়েশিয়ার মলগুলো তো অনেক সুন্দর, বেশ বড় বড়, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন, খুব ভালো লাগে। আর সব ধরনের মানে হাই এক্সপেন্সিভ যে ব্র্যান্ডগুলো সেগুলোর আউটলেটও একদম অ্যাভেলেবেল। আপনি কোন ব্র্যান্ড চান, এমন কোনো দামি নামি ব্র্যান্ড নেই যা মালয়েশিয়াতে নাই। তো এই যে দেখেন, বলতে বলতে সার্ভাসকি চলে আসছে। সার্ভাসকির এই সেটটা দেখেন, নর্মালি যদি কেউ পরে বের হয় হয়তো বা অনেকেই বলবে যে জাস্ট কি নর্মাল একটা স্টোনের একটা আর কি সেট পরে বের হয়ে গেছে, বাট এটা দেখতেছেন, এটার দাম 1500 RM। তো এটা কি আপনারা, জানি না কে কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখবেন, নিজেদের প্রাইসের সাথে আর কি গুগল করে নিন, ডলারের সাথে কনভার্ট করে নিন, তাহলেই বুঝবেন প্রাইসটা কেমন। তো এইটাই আর কি, হাসলাম যে মানুষের আসলে কত রকম চয়েস হয়, তাই না? আমার নিজের কাছেও যে খুব বেশি আহামরি ওটা ভালো লেগেছে এমন কিন্তু না, প্রাইস হিসেবে অতটা আমার আসলে ভালো লাগেনি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিনবেন, সেটা যার যার পছন্দের ব্যাপার। তো আমরা এই যে এখানে আমাদের উবারের জন্য একটু ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে এই যে দেখেন মালয়েশিয়ার যে স্কাই ট্রেন, এটাকেও আবার একটু দেখলাম, ভালো লাগছিল। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, সন্ধ্যার একটু আগ দিয়ে যেহেতু খুবই ভালো লাগছিল। আর এখানে আবার একটু খেয়াল করলাম, এই যে দেখেন সিঁড়িগুলো কি সুন্দর লাইটিং করা। হ্যাঁ, মনে হচ্ছে কি কোনো মিউজিক শো হচ্ছে, কনসার্ট টাইপের, সেখানে এরকম লাইটিংয়ের ব্যবস্থা। বাট না, এটা আসলে একটা শপিং মল। আমরাও কিছুক্ষণ আগে এই শপিং মলের ভিতরেই ছিলাম। তো সন্ধ্যাবেলায় যে পাড়াগুলো অন হয়েছে, লাইটিংগুলো দিয়েছে, দেখতে আরও বেশি ভালো লাগছে। তো আজকের এই দিনটা আসলে আমাদের এভাবেই কাটলো। আমরা জাস্ট আজকে কোনো এক্সট্রা কোনো জায়গায় ঘুরতে ফিরতে যাইনি। নেক্সট ব্লগে আমি আমাদের ঘোরাফেরা ভিডিওটা শেয়ার করব। ওখানে আমি, আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, যেই ভাইয়াটার কথা আমি আমার আগের ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছি। ভাইয়া হলেন মনাশের একজন প্রফেসর। তো মনাশের টিচার উনি। ভাইয়া ভাবি দুজনেই মালয়েশিয়াতে থাকেন। ওনারা অনেক ভালো, অনেক সুইট। আমাদের অনেক জোর করছিল ওনাদের বাসায় থাকার জন্য। ওনাদের ফ্ল্যাটটাও অনেক বড়, 3 বেডরুমের ফ্ল্যাট ওনারা নিয়েছেন। তো আমরা আসলে চাইনি যে কাউকে বদার করতে, তো আমরা হোটেলেই ছিলাম। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এবারের যে পয়লা বৈশাখ ছিল, এই দিনটা আমার কিন্তু ভাইয়া ভাবির সাথে আমরা দুজনেই সেলিব্রেট করেছি। কারণ ভাইয়া কিছুতেই ছাড়লো না, আমার হাজব্যান্ডকে খুব জোর করলো যে তুই তো হোটেল যেহেতু বুক করেই ফেলেছিস, আমার এখানে থাকতে পারছিস না, বাট আজকের নাইটটা কিন্তু স্টে করতেই হবে, না হলে আমি খুব মাইন্ড করবো। উনি এত ইমোশনাল হয়ে গিয়েছিল। আসলে আমার ভাইয়া ভাইয়া আর আমার হাজব্যান্ড চাইল্ডহুড ফ্রেন্ড, ওনারা অ্যাটাচমেন্টটা অনেক বেশি। ভাবিও বললেন, আমি আসলে যেতে চাচ্ছিলাম না, কারণ ভাবির উপরে আমার কাছে মনে হলো এটা একটা এক্সট্রা প্যারা দেওয়া হবে, আমি সেটা দিতে চাইনি। বাট তারপরেও ভাবিও অনেক রিকোয়েস্ট করলো যে না চলেন, না হলে আপনার ভাই মন খারাপ করছে। তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটাই রাতের বিষয়ে যাই। তো গিয়েছিলাম। আমি তো আসলে ওনাদের প্রাইভেসির জন্য ওনাদের তেমন কিছু একটাই শেয়ার করব না, কারণ সবারই একটা প্রাইভেসির ব্যাপার থাকে। আর আমি আপনাদের সাথে জাস্ট এতটুকুই শেয়ার করলাম যে আমার এইবারের পয়লা বৈশাখটা মালয়েশিয়াতে আমি সেলিব্রেট করেছি। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে হয়তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন ভিটামিন ওয়াটার, এই পানিটা খাইতে কিন্তু অনেক টেস্ট, এবং খাওয়ার পর না খুব রিফ্রেশ আর এনার্জেটিকও মনে হয়। এটা কিন্তু পানি, ভিটামিন পানি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার এই ভ্লগটি এনজয় করবেন। আর আমি এখনই আমার আরও একটি ভ্লগ আপলোড দিয়ে দিব, আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। আল্লাহ হাফিজ।